মহাকবি কালিদাস কিভাবে মূর্খ থেকে দেবী সরস্বতীর কৃপায় মহাকবিতে পরিণত হয়েছিল। একবার এক রাজকুমারী অহংকারের বশে পুরো শাস্ত্রার্থদের শর্ত দেন যে তাকে শাস্ত্রার্থে হারাতে পারবে তাকে সে বিবাহ করবেন। পণ্ডিতগণ সেই মতে এসে রাজকুমারীর কাছে হেরে অপমানিত হয়ে যেতেন, যার কারণে পণ্ডিতগণের মনে বদলা নেবার প্রয়াস হয়। তখন একদিন পণ্ডিতগণ দেখেন এক ব্যক্তি যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। তখন পণ্ডিতগণ ভাবেন এই মূর্খর সঙ্গে রাজকুমারী বিবাহ করানো উচিত। যারপর সেই মূর্খ ব্যক্তিকে ধরে নিয়ে তাকে স্নান করিয়ে তাকে সুন্দর বস্ত্র পরিধান করিয়ে মাথায় তিলক দিয়ে বলেন, যখন কোনো শাস্ত্রার্থে যাবি তখন কোনোই কথা বলবি না। মূর্খ রাজি হয়ে যায়। যারপর রাজকুমারী মূর্খকে প্রশ্ন জিজ্ঞাসা করেন, এক আঙুল উঠিয়ে বলেন ঈশ্বর এক। তখন মূর্খ ভাবেন রাজকুমারী তার এক চোখ উঠিয়ে ফেলার ধমক দিচ্ছেন। তখন মূর্খ রেগে দুই আঙুল দেখান। তখন রাজকুমারী ভাবেন মূর্খ ব্যক্তি বলছেন ঈশ্বর এক, কিন্তু তার দুই রূপ। যারপর রাজকুমারী তার 5 আঙুল দেখান। তখন মূর্খ ভাবেন আমাকে চর মারার কথা বলছেন। তখন মূর্খ হাত মুট করে থাকেন। তখন রাজকুমারী ভাবেন মূর্খ হয়তো বলছেন 5 তত্ত্ব এক